কি দরকার হয় রাজনীতি করবে? আমরা টিচার মানুষ, আমরা রাজনীতি পড়াবো, তোরা করবি। আমরা আসছি তোকে রাজনীতি পড়াই দিবে কেমন? তোরা করবি, করতে করতে হতে যাবি আর দায় যাবি আর কি তা করবি। আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো। এবার হন চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোরা আখেরাতের দিকে। লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত, তুই যেদিন যুক্তিগুলো আসছস বাহ আজবপুরে আসছস, সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার গাড়িটা আখেরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে। যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে। সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখেরাতের দুয়ারে থেমে যাবে। তিনি বুঝাই দিতেছে লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে হুত, দুনিয়া আখেরাত হচ্ছে দুইটা সেতুর, এই প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নূরপুর, অর্থাৎ এই দিক দুনিয়ায় আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে হায়াতের সেতু। হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা, আন্তু মুজাওয়াজুন, তোমরা চলমান সেতুতে বেশি একটা আশা করিও না, তোমরা চলতে থাকো। তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখেরাতের দিকে যাইয়া চলে যাইবা। দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো 3? আফসারি ভাই আর দুলাল ভাই সিটাং বিয়ার একটা করছে ছোট বিয়া, কোন বিয়া? বড় বিয়া তো দোনো ভাইয়ের আজবপুর। আজবপুর নি তার বাড়ি? ভাবি কি এত ইয়ে নয় না সিটাং? আজকে বুড়া মানুষ থাকাচ্ছে। এখন দোনো ভাই বিয়া দুইটা করছে। কয়টা? সিটাং বিয়ে করে হালিশ্বর দোনোগা ফ্ল্যাট একসাথে। কেমন? আমরা কিন্তু ছোটবোর কাছে আনন্দুল্লাহ যাই করছি, আজবপুর আইসি দোনোগার পাশাপাশি বাড়ি। আইসিতে ওই হুন্ডা করি আইসি আঙ্গ কর্মী হুন্ডাত করে আঙ্গর আজবপুর দিয়ে গেছে। মাথার মধ্যে কদিন মেঘ হচ্ছে আর আঙ্গ কি হয়েছে? সর্দি লাগিয়ে গেছে। তো বাইয়ে বাবির কাছে কাশ দেয়, আয়ও কাশ দি, আয় আর বোর কাছে কাশ দি। তো বড় বউ ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হালিশ্বর প্লাটাতে বলে দুল উড়ালেছ, ও তুই কেন জানোস? ও আর ইয়াদের ফিঙ্কি ভাবি আছে না, এতে আর ফোনে কইছি তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোর বাতের বেলা নে। আর যদি হালিশ্বরের গারে বেশি মায়া করে, যদি ইজ্ঞারে বেশি মায়া করেন, হালিশ্বরের গা বেজার, ইজ্ঞের কাছে চাইলে কয় তুই তো বুড়ি দিলে আগলেছ, ও কি তুই পায়ে তোরে সেইটা আগে সমুদ্রের মাছ খাবাই হার্ট শক্তিশালী করছি, প্রোটিন হাই খাবাই, তুই তো বেলে দোল উড়ালাও। তোরা কে কইছে? আর শারমিন ভাবি আছে না, তুই মন দিয়ে কইছে না দুনিয়া আখেরাত হচ্ছে 203 মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে? আগে গরিব ছিলেন তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন। এখন অনেক ধনী হয়ে গেছেন, 3 ফোলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে। ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم
حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي وابن أبي الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আজবপুর উত্তরপাড়া উম্মুল কোরআন নুরানি হাফেজ মাদ্রাসা পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠান প্রসারিত হচ্ছে যুক্তিগোলা লালমাই কুমিল্লা থেকে। ইনশাআল্লাহ আপনারা যত সুশৃঙ্খল থাকবেন অল্প সময়ে ওয়াজ শেষ হয়ে যাবে, আর যদি লস টাইম করেন আপনাদের ক্ষতি হবে। শোনেন, এটা হইলো ইবলিস বিজয়ী হয়ে গেছে। ইবলিস কি ওয়াজের আগে শোনেন না, ইবলিস কি হয়ে গেছে? বিজয়ী। ইবলিসে জানে হাতে আঙ্গ প্রোগ্রাম বন্ধ করতে পারে না। তবে এই যে 20টা টেলিভিশনের সামনে থেকে হাতে 5-6 মিনিট নিয়ে যায়, টেলিভিশনগুলোর সামনে 5-6 মিনিট যদি কাবজা করি ইবলিসে হাতে তালে দিয়ে খুশি হয়। ও যাক আফসারি আমার প্রোগ্রাম বাস না দিতে লেগেছে, আমি 10 মিনিট 1000 কোটি মানুষের সময় নষ্ট। তুই ক্যামেরা কারো বোঝস নেই। আল জাজিরা বিভিন্ন চ্যানেলের 10 লাখ টাকা দিলে আয়তো না লোকগুলা। এটি কোরআনের ফাঁকি। তুই কজনে দেখবি এখন অনুষ্ঠান আজকে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ আমাদের আলোচনা শুনবে। মকা ঠিক টিয়া দে সুমা কাতারে বেয়াদফির একটা শেষ আছে। এই কোরআনকে ফসারের জন্য পৃথিবীর কেউ এগিয়ে আসে না। এই ছেলেমেলুগুলা ওই দিন 60 লাখ টাকার গাড়ি হারাইছে, মার খেয়েছে। কোথায় বাড়ি তাদের? শত শত মাইল দূরে। মানুষ উপকারী বন্ধুরাও চেনে না। দুর্ভাগ্য আমাদের মুসলমান জাতির, কে উপকারী কে ক্ষতি করি রে বোঝে না। এই ক্যামেরা আমার দেয় না হুজুরের কি চাবি তুই বাজ্য ওয়াজটি হুঞ্চ থুতি হতি এতারা না করলে কি সাথী ও হে শুনে ভালো লাগে। বরে হুনেস দোয়াজ এ সার নাফসারি ভাই গীতা কইছে আঙ্গ দুলালে ভাই তুই না দে সিটা এই সার নাফসারি এনে এন্তু তারা আদার না খাই গেলে আদার এডি পৌঁছাইব কেন? এই বেটা স্বেচ্ছাসেবক এডি কন্ট্রোল কর। আবার এখান থেকে বলো এদেরকে সেখানে বসো। এই ছেলেটি সরাও শুধু এখানে এত জোগাড় দেখা এই ফোলাটা সার্ভিস কার্ড দিন ফোলাই সেখানে এখানে শুধু মিডিয়ার ম্যানের জন্য সংরক্ষিত, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সংরক্ষিত বক্সে। আবার কথা বলস কেন রে? তোর তো দেখতে ভালো, কথা না কই শুধু চেঁচালি যাবে কথা করছে। এখানে কোনো লোক যাতে নাটকে এটা সংরক্ষিত মিডিয়ার জন্য এবং ডিএসবি সহ গোয়েন্দা বিভাগের ভাইরা যাতে কাজ করতে পারে। আমাদের আলোচনাটা ওনারা নোট করে। তুমি মনে করো এমনি কুয়ে হারিয়ে যাও, সুযোগ নেই, তোমার মতো মনে করিও না। আর তোমরা শুধু গাড়াইতে হও, বসো। সুযোগ দিলে 50 মিনিটে আলোচনা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। যেহেতু প্রচন্ড শীত, মঙ্গলবার থেকেই বেশি শীত পড়বে, আরো তাপমাত্রা হয়তো 6 ডিগ্রি সেলসিয়াস 8 ডিগ্রিতে আসবে ইনশাল্লাহ। কেমন? ভেনেজুয়েলার রাজারে আর রাজার পরে লই গেছে আমেরিকা দৌড়ি নাই পৃথিবী একটা স্বাধীন রাষ্ট্রে তো রাজারে লই গেছে ভাই। একখানা সবর করো, দুনিয়ার অবস্থা ভালো না, কত মন ঠান্ডা করো, কলব ঠান্ডা করি বইও। হয়তো এটাই শেষ মাহফিল, তুমি শুনতে চাইবা
কে বলবে? পৃথিবী অস্থিতিশীল তো, আরে উড়াইলে যাবে, গাড়ি থাকবে একখানো, আয় তাই একখানো। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ডাকাতে নাই, হাঙ্গ দুলাল যায় 50,000 দিছে ডলি। তো এত বড় একটা মাহফিলের প্রেসিডেন্ট ডলি দিছে। ভূমিকম্পটা হইলে কিচ্ছু থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ, টাকা লেখি রাখো। বেশি উড়িও না, বেশি উড়িও না, যদি আল্লাহ দিও চায় নিও চায়। কথা শুরু, আলোচ্য বিষয় চলবে আজকে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। বলো বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। এখন ওয়াজ 2 নম্বরই করি, সারা আছে তোকে 4 কিলোমিটার দূরে আয় হতিতে আয় মাঙ্গরটা বেলুজুর ইয়েন্দিতে কোরআনের বাইরে এটা কইলা ঘটনা কি বস ধরতে আসবে, কোনো অসুবিধা নাই। নেটে কথা সেভ হচ্ছে, তোমরা কিতা কিতা কই এলাই তোমার বেলা গারমাই থেকে উড়ি যাবে। এ বস চিকেন ধরি নাও, এখন শোনো, আগে বোঝো, দেখো কলজের ভিতরে আসান দাঁড়ি। এখানে তোমরা একটু কন্ট্রোল করো। মানুষ ঠিক কষ্ট করে বইছে শীতের মধ্যে, আগে কাহিনী শুনবার লাগিয়ে না, তারা আল্লাহর কোরআন শুনবার লাই আছে। এই ফলাকা বারবার করে, এই ফলাকা হইলো ক্যান্সার, এই ফলাকার দিকে রাও। আমি চিনি, চোখ দেখলে বুঝি কারা আল্লাহর পক্ষের লোক। এটি আমি ছবি, এটি ফিক্সার আল্লাহর দেয়া। আর কে কি যেন খাড়াছে এত কত টেলিভিশন দিয়ে বেলা ঘুরে গাড়ো, এটি আমি বুঝি সিস্টেম করে তাকে মুখ অর্ধেক লই গেলে। আলোচ্য বিষয় দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোঁকা। কথা বলছি ইহয়া উলুমুদ্দিন থেকে, বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থ, আমাদের কলিজার টুকরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায় থেকে 10-12 পৃষ্ঠা লিখছেন ইহয়া উলুমুদ্দিনে। এখানে এইটার শিরোনামটা আমি অনুবাদ করছি, এখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। আমার খুতবা 56 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবে। ডকুমেন্টস বলছি তো, এটা লাইন ধরে ধরে আমরা আগাবো, যত শুনতে চান। যদি ফজর পর্যন্ত রেডি আছি, যদি বললেন 50 মিনিট রেডি আছি, যেমনি আপনাদের সুবিধা হয়। যেহেতু আমি তো এ গ্রামের মানুষ, নাকি আমি কত আইছি, আমি তো এ গ্রামের। ওই রামগঞ্জ ঠেলিমেলি কিতা করছে, তাই রয়েছি এত দলের কিতা কিতা সভাপতি বাইরে কত মাথা টিভি দিচ্ছা ওরুগা তেল টিভি একদম আটহীন ওয়াজ করি, কেমন কথাটা কপি করে নিস তো ওয়াজ করলো, কোনো অসুবিধা নেই। ফোন দিকে আফসারি ভাই আনলে কল বাতিয়ে না ফদ একটা হয়ে গেলে কল লাগে তো। বাঙালির হিত নেই ফোন বই তো কলে শুরু করো, ঠিক নেই। আমরা তোদের কল্যাণ কাম কেমনে তো করে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তাটা আমরা সবসময় করি। সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী আমাদের চোখে এক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, দলতফারের কথা, সকল মানুষকে আমরা এক পাল্লায় মাফি। কারণ আমরা সকলের জন্য বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে চেয়ার দিছে। আমিন কও আমিন। আর কারা কারা আরে রোমসাই কইছে এন্নে কইও হিডিও আই কই দিও নাম কইলেন রে কত করো দেখতে তো হন কিতাব জমির দুনিয়া, এ দুনিয়ার নিন্দা। আমরা এই আজব প্রযুক্তিগুলো আইবার আগে কোনে আসিলাম, আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটিছে, অনেক আব্বারে যুক্তিগুলা ফাটা দিছি। আব্বা যুক্তিগুলো আইন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই, আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করে কিচ্ছু করতে পারে না। আমি এখন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোর আমার আব্বার জান্নাত তো বার করছে করি চাচ্ছি, তুমি আদম কেমনে জান্নাত থাও আমি যাইলাম তোমার, ঠিকই বার করছে। এরপরে আদম শফিউল্লাহর ফলা এখন যেগুলো আইসে যুক্তিগুলো আজব ইবলিস আঙ্গর দমকা, তোরা কেমনে জান্নাতে যা চাইলই। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেন না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেন না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না ভাত খাইছি মমিনে রাইট ইয়া দিছি হাতে আরে বিদেশ তো সুবহানাল্লাহ, কন্টাক্ট তো আমার। তুই শুধু রান্নার ভিতরে না দেন না জোর খাও। আল্লাহ বলতেছে কোরআন একটা নামেন না, আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ গুন্ডা দেখছো 800,
আফসার এটি হিসাব করে আয় বই রিসে ছটাতে আয় এনে বই মফিজুল্লাহ ওয়াসুনিয়ার ভিডিও করে দেয় কি রেস্কার্ড এটা হলো আমার গ্রাম এরপরে আড়ি এড়ি যাই সুয়ন্দিত করি এসে লাকসাম শরীফ তো এত বাংতি দিতে পারে না আয়তো এমনি আয়তো থাকে বাংতি আস্থা করার জন্য এবং মনে তোর নামে অটো একটা তুইছে ও লামজার মা পিল তা আরে কখন এই মুই তার কাছে আজবপুর আসলে চিনি না মনে নামি যাই মাইকের আওয়াজ শুনে যে হোলানি কিন্তু কি কনে যাস ও মাহফিল হোলারা রাখো তাই মনে করছে অটো এটা মতো মাহফিলের দিকে দেবে এতেরও টিয়া দিতে পারছি এত অবান্তি নেই আচ্ছা যা কন্ময় তুই কিতা দিয়ে দিই এইভাবে মফিজুল লাইনে বই রয়েছে এই সময় শ্রোতা আসিল 3 জন কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে কত সুন্দর আলোচনা ওই সিটিং এর মাথা থামতেছে এক সিটিং এ আরেক সিটিং এর আফসারি সিটিং এর কথা এগুলো খেলা কে আকুল খেলা কে আর আজিমে এগুলো মিটিং হয় আসমানে মিটিং হয় কার কথা কে শুনবে কারে কে ভালোবাসবে তুই কিতা করবি তুই কিতাটা করবি সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না প্রিয় বন্ধুরা আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাবেন আল্লাহ কো নবী আমরা আজবপুরবাসী যুক্তিকলাবাসী কি দুনিয়ার উদাহরণ এইভাবে দেন কিভাবে কামাইন আনসালনাহু মিনাস সামায়ে যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি পানি নাজিল করি করলে কি হয় ফাখতালাতা বিহি নাবাতুল আরদি জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় তারপর কি হয় ফাসবাহা হাসিবান আই লাভ ইউ প্রধান অতিথি আজকে উনি নাই আবার তাফসীর মাহফিলে বই উনি মন্ত্রী এমপি বহুত কিছু এলাকার হাতে বই ফোন করে 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছি কত কষ্ট কলজা ফাটে জানস আল্লাহু আকবার কও কথা চলে মাহফিলের হাতে বই অতিথি হাতে ফোন করে কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে হয় আমাদের প্রাণ যাবে কোরআনকে অপমান করতে আমরা দেব না বিয়ে আমরা বহুত কিছু এখন ফোনটা সাইলেন্ট রাখেন না আমাদের মোবাইলটা সাইলেন্ট না হাজার হাজার ফোন আইগই টাইম আছে হাতের ধরবার আমরা আমাদের সুবিধা মতো ব্যাক করব কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের যাতে মানুষ শুনতে পায় আল্লাহু আকবার আল্লাহ তুমি আমার এই হুঙ্কারটা কবুল করো যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে আমরা তো কথা ভুলে যাই আমাদের কথা মিস ইউজ হয়ে যায় কথাগুলো তো সাজানো আল্লাহ কর্তৃক সাজানো মাথা থেকে কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমিন তো ফসল ফললে জমিনে কি হয় হাসিমান ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপর কি হয় তাজরুহুর রিয়াহ বাতাসে ছোপড়াগুলা খড়কুটাগুলো উড়ায় শেষে আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ কেমন জাতের আল্লাহ আল্লাহু আকবার কেমন কথা আয়াত শেষ করে দিবার আগে দমকায় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আপনার প্রভু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী না দুইজনে কইছে সুবহানাল্লাহ আর কি দরকার আছে ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না ফেরেশতারা তো ভিডিও করতেছে এগুলো তো দুনিয়ার ক্যামেরা আল্লাহও কিছু ভিডিও করতেছে তোর যেদিন লেজা কল্লা বান্ধি জাহান্নামের দিকে লই যাবে রে ভাই আল্লাহ অর্ধেক পথে তো ফোন করবি রে এদের লই আন সাগর গেছে বুঝছে রে আল্লাহ কিনলে আনি লাভ নাই তার বুঝমতে মারছি চোখ গা হারাতো ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার গো বুঝমতে মারি লিছি আল্লাহ পারা আন কাজ আছে ট্রাইব্যুনালে আবার আনছে ফেরেশতারা আনি আল্লাহ কিনলে আনছি রে যুক্তি হলো মাহফিলে কোন শীত বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ছে এদিন আমার বান্দা সেদিন আর মহব্বত আছে সুবহানাল্লাহটা কইছে আল্লাহু আকবার কইছে এটি ভিডিও করছো তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তারে দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম
যা তারা সিলেটিলা করে ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করি তারা আবার স্মার্ট করি এমবিবিএস ফেরেস্তা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত তো নেই 12,500 হুর আছে বিয়ে করা বুঝি না হ্যাঁ কষ্ট দিচ্ছে সময়টা নষ্ট করছে ঠাস ঠাস করে পিক আপ দিবি স্কেলারটা তোর ঠাস ঠাস করে পিক আপ দিবি আমিন গো তো আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী অনুফরমানো কিতে মানে এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীটা ধ্বংস করতে পারে কোনায় আমেরিকা মারে দিছে বোমা কালকে ভেনেজুয়েলা শেষ এই যে এটার ভিতরে কত গ্লাস মাত্র কাঁচ বালি বালি মানে মাটি টাইলস ক জিডা ক আগুদুল্লাহ কি ব্যবসা করে হ্যাঁ স্বর্ণ চান্দি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এমন কোনো টাইলস মাইলস নেই কোনো এ ব্যাগ পিলে মারি কথা বুঝছি আর এই মোবাইলটার ভিতরে লোহা আছে সাইরে না প্রযুক্তিগুলো টাওয়ার আছে আইস বিভিন্ন টাওয়ার দেখবি কুত্তা কত সুন্দর আছে দুইটা গুলি মতে কিচ্ছু নেই শুধু প্রযুক্তি এখানে শুধু অনুফরমানুর খেলা এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হবে আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুফরমান হচ্ছে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইক্তিদার ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা মাসখানিক পর হইলো কইছে তো সবাই কথাটা কি বুঝছেন ইনশাআল্লাহ বুঝছেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা করে রেডি হয় জানি কিতা বুঝছো এটা বুঝলেনি আর ইয়ানোর 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে দিতেন কথা কহ হুজুর বলো ভাই মতো কহ হুজুর তুমি আমাদের টাকা খাইছো ভাত খাইছো কথা বুঝি না বুঝাই তো যারা আফসারি তুই মমিনের টাকা খাইছ না খাইছি এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছি তো এরা বোঝে না বুঝাইতে অর্থাৎ আঙ্গুদুলাল রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা কেমন সইছে চৈত মাস সই ভাবিরে কই রে জমিয়ান তো রোম লাগে ওই মালানার ডিপ মিশুদ্ধ তো হানে দি রুইছে 1.5 মাস পরতে সেটা একটু আইছে 2 মাস পর আসি ভাবিরে কয় এটি তো মনে বুড়ো হয়ে গেছে আয় করতে জমিটা ছাই তো গেছে 2 মাস পরে দেখে এক ধানের কোঁচা এত মোড়া কত মোড়া দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ঢেঁচ দেয় দুলাল ভাইরে সালাম দেয় ভাই আসসালামু আলাইকুম ভাবিরে সালাম কইয়েন 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এ জ্বালা হালাই বেলায় আর এই ধানগুলো শুকাইবার সময় উঠানে আমরা ভাবির নুপুর পরা পাই তারপরে আলতা পরা পাই আমরা চমকিয়েছি ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায় আই লাভ ইউ কত মোড়া ধানের কোষা হা তুই তো দেখা আয় শীত খাইয়ে তুই বুঝি রানোর আয় আত্মীটা গরম করস তোর আয় ফেটে গেলি শিখাইয়ে রে ভাই এখানে বসার সুযোগ নেই কেমন শেয়ানা মাল তোর আয় জাগাত বই করছে রেডি একটু ফিটি করো হাত দাও না রেডি 1 হাত খোলা পড়িয়া 1 2 3 পূর্ব মালিকা মার গাড়ির মধ্যে বসি না তোরা জাগাত বই গাড়ির মধ্যে ফিরে সুযোগ আছে ভাই কথাটা বুঝি নিতে হবে ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই এখান থেকে না বুঝলে পরে তো বুঝতি না আমিন ক আচ্ছা 2 মাসে ধানে সবুজ মাঠ পরে ভাই 1.5 মাস পর আইসে সিটাংতে আসি ভাবিরে কয় কত ধানটা চাই আই ওরে এবার দেখা যায় গোল্ডেন কালার সোনালি ধানের শীষ ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে দুলাল ভাইরে কো ভাইয়া এলেন বুঝি আমরা 50 মণ ধান ভাবি তো দিছে 5 কেজি আমরা 50 মণ ধান ভাবির গোলা যাচ্ছি ভাবিরে সালাম কইয়ে ভাইয়া ধান দেই খুশিতে ভাগ বরে পালা হান দে তো আবার হান কর আনটান কাই কো আয় যুক্তি গোলা যাই উত্তর বাজুতে বদলা নিও কাইলে বাপ বেশি রান্দিস কাইলে দাম দাইও উমা দাম দাই লইছি ভাবি ধান এডি লয় এমনে ছায়া তো করি লয় নারাগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি ইমান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ কত সুন্দর ধানের গাছ সরিষা করছে ভাইয়ে ফিডার লোকে সরিষা সংগ্রহ করে যে হাত্তা নাত্তা হয়েছে এরপরে কি তাজরুহ রিয়া ওরে ধানের সিঁড়া ধানের ছোট ছোট খেরগুলা বাতাসে ওড়ে
ওই যেগুলো মল টইল আছে বইটা বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছিস তুই আঙ্গ বাংলাদেশি মহিলাকে কথা আল্লাহ কেমনে কোরআনে কর, এই খেরের মধ্যে সিঁড়া দানটা রেডি বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কো তাজরুহুর রিয়াহ। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠে সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাইডে পাই হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সহিয়াসা, শুধু কারিশমা খেলাইছে পানি আসে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আছে কিচেন রুমে, তারা কিচেন রুমে চিকেন পাইতেছিলেন। আর এরকম ম্যাডাম তুমি 1:30 বাজে না, এটা 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিকা খাইব, তোমার সিটে হুতি খাইব মুরকার রানিটা। তুমি 6টা 45 সাগুয়ার পানি খাইবা হজরত দিল্লিতে। 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আল্লাহকে দুনিয়াটা এমন এই আছে এই নাই, হ্যাঁ দেখাচ্ছে বান্দা তোরে পাঁচকা আলাম। কে কয়? আব্দুল্লাহ রাইফেলের মতো দেখা। কে কয়? বন্ধ করি। এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য। তোমরা মনে করবো মনে হয় মেয়ে কারে কি তা কর না। এই যে ভেনেজুয়েলিয়ার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম, ওরে বড় হয়ে গেছে, প্রেসিডেন্ট ওরা তুলি লই গেছে, CNN এর খবর অ্যারেস্ট করে, রাষ্ট্র তুলে গেছে। তো এগুলো করে কে? আল্লাহ কো বান্দা তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তোকে ফাদারের উপরে ঘটনা আয় খেলায় সব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে। আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে, তুই গেলে হইব নাই, সবুজ সাগর গেলে দমকায় পায়ে গেলে হইব, বাগলাগুলি এলেন তোর কোন তুই গেলে হইতো না, তোর কোন বাপ আছে ডাকিয়ে করে আয় গেলে হইব। আল্লাহ কো তোরা দনকার কেউ গেলে হইতো না, যেটাকে ইডে হইব ফাগালুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আমরা হুদে মিশে হাডম দিয়ে ইয়ে ভাই, হুটলে নিজের হাত কন্ট্রোল করতে পারি না, নুঙ্গি করে করতে পারতেন না। এত একটা কিনলে দিয়াস ভাই, আমাদের বাড়িতে হচ্ছে জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। নবীজি বলছেন রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমরা যে ভুল করতেছি, ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ, মান, সম্মান, নেতৃত্ব, আত্মহমিকা। এই কারণে আমরা সমস্যাগ্রস্ত। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করিস আর্মেনের চালিগা, তুই গ্লাসের মতো তোর অন্তর হিতে শেখ দিব, তুই ভাঙে খান খান হয়ে যাবি। সে কথাটা ওই যে পায়াকে শরীফের আদেশে বলছে, তোমাদের সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। এই আলোচনার রেখাপাত ধরে ধরে আমরা সামনে অগ্রসর হব। ইবলিসা আসি এই দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফস আম্মারা, ইবলিসা, 3 জনে মিলি আফসারির দেহখানি কিভাবে জাহান্নামে নেওয়া যায় সেই প্রচেষ্টা করতেছে। আপনি চেষ্টা করবেন কিভাবে আপনাকে আপনি জান্নাতের মেহমান বানানো যায়। আমিন। নফস কয় ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নিশ্চয় নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। নফস কয় ভিডিও গেজাল লাগছে কিন্তু চাই না, কিন্তু ওহির এলেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসরে নিবৃত করে চোখ ফিরে দেখতে হবে। আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে। মন চাইতেছে সুদ খাই, তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না, শুদ্ধ হারাম খাওয়া যাবে না। মন চাইতেছে চাঁদা খাই, খাওয়া যাবে না। এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবে না। এর ভিতরে কিছু গুনাহ টুনা হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো, গাফুর রাহিম। সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদব মুবিন। ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন। পৃথিবীর কোনো ইহুদিও মুসলমানের মারি ল্যাংডা করে না। আসুনটা আল্লাহ রায় দিছে, খাই না পার্টি সব, অথচ মানুষ এগুলো কন্ট্রোল করতে পারে। এগুলো কিটাও আছে।
এই হলাঙ্গন কন্ট্রোল করতে রসো আয় চিনি না তোকে এই আল্লাহ আয় তোকে ফটোকল ইউজ করি না আল্লাহর ফটোকলে আনি আইলে আরে ঠাঁসায় মারিয়া লাগে তোরা সুন্দর করে ইয়ে বইস ভাইয়া এই এনে বইলে রহমত না জিলে তো করে আয় তোকে মনের খোরাক দিব এখানে এক গ্যাদারিংটা করলে তো সুন্দর হয় না কেন বুঝাবি তোরা ঠিক আছে তোকে ক্যাডারে রাখো ক্যাডাররা হুন্ডা চালাই তোমার আয় বুঝি না হ্যাঁ এই তো সমস্যা তোরা আয় চিনি না আয় যাইবার সময় মানুষ হরায় বললাম কেউ আসিনি তোরা আনা 300 খুব দেখ আয় আয় মফিজের মতো চলনটাই আর ভালো এল না আয় সাদুর গাত দিয়ে দি এসি আমশিত করি করি এমনি চলি গেছে গাড়ি এনে দিকে যেন তোকে লোভ লাগছে আর গাড়ির দরকার নেই আড়ি আড়ি মাহফিল করি সাইকেল চালাইও এবার যদি মাহফিল এমনি বন্ধ হয়ে যায় সইয়ে চাকু করি যদি আরে নি বসকায় জেলো কন্যাস আয় জেলো ওয়াজ করি জেলো কেউ না হইলে এরে ইটের জেলের ইটের ওয়াজ করি মিটরে আল্লাহ জিকির কর ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক জড় পদার্থ এখানে জবিল আকিল সিগাল হইছে আল্লাহ কই জড় পদার্থ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ কও ইয়ান তোরা বুঝতে 100 বছর লাগবে ইয়ান হেমিয়া বুঝিয়ে গেছে ইয়ান গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা রুলস বলে দিছে সূরা ইয়াসিনের তাফসীর সুবহানাল্লাহ কও যুবক তোদের কলিজা আমি ঠান্ডা করাই দেব ইনশাআল্লাহ তোরা এখানে বয় ওই এগুনের লই বয় কাবজাব করলে দেরি হইব আমি দ্রুত আলোচনাটা মানুষটি বুড়া মানুষ যাতে বাড়ি যেতে পারে বেশি দেরি করবো না তো এখন এই ইবলিস এখন আপনারা জান্নাতে যাইতে দিত না আমার আব্বারে ল্যাংডি আনতে দেন আর আমার আব্বারে এই আব্বা জয়তুন গাছের বৃক্ষের 3টা ফাতা লই কোনো রকম আসছে এই দুনিয়াতে কাফেরেরাও তো মুসলমানের মারি ল্যাংডা করে না আমার আব্বারে জান্নাতটা তো কয়েছে আব্বা আব্বা ফিন্দুরের লুঙ্গি করতে আনতে পারে না সে আমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নিবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জ হতে হবে আত্মা যেটা খাইতে চায় কমায় খাওয়াইতে হইবে হেতে সিটি এতে বেশি বালা যত্ন একটু মোতাবাসাত থাকবে কেমন তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবেন পড়ি আমিন দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে সাহাবায়ে কেরাম যেভাবে করছে আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছে নবী তো বিয়ে 11টা করছে সাহাবায়ে কেরাম আচ্ছা সাহাবী 4টা বিয়ে করছে আল্লাহ এ কথা বাইত পৌঁছাইও না দুলাল ভাইয়ের বউ হলে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজ চাইও না 50,000 টাকা লস দিয়ে তারপরে হাতে তোর রানা থাপড় দিছে হিটা মই দেখছি কাবজাব লাগাই দিম ঘরে বাইরে কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না নাকি মিশা কইয়ে আর ওয়াইফ আরে কিছু কয় না একো মায় কই দিও দুলালে আরো যাই যে পরামর্শ পরামর্শ দেয় জিগেন তো রেগেন যাইব কইও না লড়াইও না জেনে আছে এনে কই যাই মাতিও না লাকসম বাজারে গেলে কো মা কই মেয়ের দিকে সাইচ্ছে কই এলে এই ডরে থাকবি শুধু আমরা হইলাম ক্যামেরা আমিন কো আমরা ক্যামেরা কাজী ইব্রাহিম সাহেবের সেন্সি হাচ্ছিনি কথা বন্ধ করতো কথা কইতেছে এরা আল্লাহর মাইক আমির হামজা সাহেবের সেন্সি হাচ্ছিনি জসিমউদ্দিন রহমানের 13 বছর জেল খাটা মুখ বন্ধ হয়েছে এগুলো আল্লাহর মাইক আমাদেরকে ডিস্টার্ব করিও না আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে আমিন আমরা আমাদের কথা রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও সুযোগ দাও আল্লাহ আলেমদের থেকে শপথ বাক্য নিছি তোমরা আমার বাণীগুলো বলবা আর আমরা কি তোকে সাব হইতাম না আল্লাহ সাব হইতাম নবীর হইতাম তো আল্লাহ দম পায় আমরা জান্নাত বিতরণ করবো ঠিকই আছে আর বন্ধু আপনারা গাড়ি লয় আর সাজিম লই যাই কথা ঠিক আছে তবে ওয়াজ যদি বেশ কম করেন সুমাল্লা কাতা আনা মিনহুল ওয়াতিন গেটির রক্ষ নিলেন আমি কে কয় আল্লাহ আতখলো আতি আমি জানলে করি আপনি কে কয় আল্লাহ আকাশ না হো মিনু বিলিয়ামিন আমি ডাইনাতে ধরে তোমার টড়াছে নিয়ে এলাম কে কয় আল্লাহ নবীরে দম পাইতেছে আর আফসারি কার হুত কটে আর আফসারি বেড়াতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই না আঙ্গরে কি শনি গেল না নিশা জাগে গেল নাই কিন্তু তোকে সেন্সা তো ভালো আছে আল্লাহ তো সেন্সবে তো কোনো ফেরেস্তারা গুণ খায় না এমনি তো দুনিয়াতে সেন্সলে পুলিশ কিছু বন্ধু আছে জেলখানার সিস্টেমে কিছু ভালো কানা দিব রে ভাই হিয়ানো ফেরেস্তারা এত কিতা কইবার গেলা আলাহিম মালাইকাতুন গেলাজুন সিদাদুন
কোনো দয়া মায়া নাই। কারণ মানুষেরই পিঠ বেললে ফেরেস্তা নিয়ে দিছে কিল্লা আল্লাহ। কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে। যদি কেউ স্যার আপনি এক প্যাকেট গোল্ডেন সিগারেট খালি হাঁকায় কত সিরাই বুঝেছি। এই জন্য কবরের মাধ্যমে শুরু হইলে দিব ফেরেস্তা। এরই মানে শুধু মারি, এটা তো নূরের কোনো চাহিদা নেই, আগামতো নাই, শুধু মারিব। মার কোনটা বালা ক, হ্যাঁ দুনিয়ারটা বালা। ওসমান আদি গুলি খেয়ে বাঁচি গেছে, তোরা যদি বাঁচি রয়েছ তোকে মরণ বেশি। হুজুর বলছে মোস্তারাহ, জিজ্ঞা মরছে, সে শান্তি হয়ে গেছে। সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ, অবাক হয়ে যাবি। 5ই আগস্ট কি দেখছ, এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইকে অনত দমকার, খালি নির্বাচন যাক, খালি নির্বাচন যাক। এইগুলো হচ্ছে আল্লাহর গজব, আমাদের উপর এগুলো ফেতনা নাজিল হচ্ছে। নিজের মা বাপের নিজে জব করে এতে থানার যাইব, কে কারে কন্ট্রোল করবে। সেদিন আর হইতে কয় 14 মাস যাই আর কি, বা আব্বা আন্নার জীবনের নিরাপত্তা দিবনি। আই করে বাজি হুন্ডা দেখছি তারা হাসো, হেতাগো নিরাপত্তা হতো নাই। হেতারা ইয়ান দিয়ে আমজাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে, আব্বার নিরাপত্তা কে কারে দিব। পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া কোথায় আর কি। তো ওই মিয়ার বডিগার্ড আছে, এ হাকে মিয়া মরে গেছে, প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে দিচ্ছি, তুই কনারে আসিল পরে ভাই হাম বডিগার্ড হ্যাঁ রুহু গার্ড নেই ও একটা কবে হাতে পিস্তল ধরে গেছি, ওর রু কোন দিকে এটার তো গার্ড না আর হ্যাঁ তারা আরে বডিগার্ড দিবেন না, হাস্যমুখে রায় দিছে, আড়ি আড়ি চলিয়ে গেছে। আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই, মরণ আসেনি, বেহাকে মিলে দোয়া করলো আর মরণ নাই। আর যেদিন নাই মরিও, তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলো আমার বাঁচাইবার কোনো সুযোগ তো আই কিতা করণ এবার কসা কত মইয়া চাল্লাত আছে, এক তোগো চালা এক আল্লাহ ধমকের উপরে আছে। আল্লাহরে প্রিফার দিচ্ছি আর কি, আল্লাহরে কাছে ঠিক আছে আল্লাহ তা কি রি মায়ের আম এক পার্টি আমিন ক কষ্ট হয়নি কেন। আচ্ছা হন এখন দুনিয়া করবা অসুবিধা নাই, দুনিয়াটা করবা দে, আখেরাতের একটু সাথে রাখিও, নজর থাকবে তোমার আখেরাতের দিকে, জান্নাতের দিকে, জান্নাতের হুরের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালা 80 কিলো স্পিডে আমরা আগের গিয়ে আজবপুরে, নজর থাকে এতে 2 কিলোমিটার দূরে। 337 বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানান চালায় ইমরান পাইলট আমার ভাই, 420 জন প্যাসেঞ্জার লয়ে সৌদি আরব যায়, 1000 কিলো স্পিড, গান স্পিড, 1000 মাইল স্পিডে বিমান চলে, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 5200 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন যুক্তিগুলা আজবপুর, নজর থাকবে আপনার আখেরাতের দিকে, জান্নাতের দিকে। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, সমাজনীতি করেন, ব্যবসা করেন, শিল্পপতি হন, সেবা করেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন, উপজেলা প্রশাসনের হন, পুলিশ অফিসার হন, যাই হন, নজরে থাকবে আপনার জান্নাত আখেরাত। এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি। আগে কত গরিব ছিলেন, মেঘ গদুর আইলে তারার বেড়া নারাসানি, আর আমনে তুফান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন ধর, আমনে সাদুর মোড়াই হলা জনগরে দেখতেন জন্টারে আর মন্টারে হলাইতা কলাইতা তুফান লই যার ঘর মাগ্যা বুতাম এই হেতিরে কইছি নিল নাঞ্জাল ছিলম ছিল আত্মাল ডেকজাল বলল বাড়িল মালা দে ইয়েন্তি মালাইতে কত কেটে দিয়ে এরা দিয়ে আনি ওরে কথাই কিন্তু মনে আছে, অনত হয়াত বেশি হয় না, ঠিক কিনা। এবার জামাইব দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের হিতি তো আবার বেশি সে নেই, ঘরের সালো দিচ্ছে, মাইয়া ঘরে এনে দিচ্ছে, আর জিকির করো লা ইল্লা আনতা সুবহানাকা, মাগো নার কই তো লড়ে তো, আর জিকির করো না, মিনা জালিমিন গো ইন্নী কুনতু মাগো আল্লাহ গো মিনা জালিমিন গো। আল্লাহরে কত ডাকতি, এখন কি সেদিনের কথা মনে পড়ে? এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন, এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ। কত সুখ আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গুহুত, ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই বুড়িয়া যাইতি, আর ঘরে ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, মসজিদ গুলো খালি। তুই নিজের বিচার নিজে কর, তোর আমলটা তুই স্ক্যানিং কর, আলট্রাসোনোগ্রাফি কর, ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না। তুই যুক্তি করলাম অ্যাড দেখছ, রডের গিরা লাগাই রেখছে হজরত রড শরীফের শিখর থেকে শিখর, অসাধারণ না নমনীয়তা, এটা কি তাই বুঝতি
গিরে লাগাইছে মানে কি, আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক, আমরা অমুক হেদ্দা কোম্পানির রড, আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো, সেজদা দিব, ভূমিকম্প শেষ, তোমার 10তলা বিল্ডিং উত্তর বাজারে এটা লই আবার দাঁড়ায় যাবে সামি আল্লাহ আমি আল্লাহর সাথে ফাইজলামি লড়াস। এখন তুফান আলী কি করে, যেটা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো, কইয়া মিটার মধ্যে বাদাম করছি, বাদাম আসেনি, টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে, শিমের বিচি আছে না, নোয়া বাইট করছি আছে, তো আত্মন দুগা বাজো, বালু এনছি বালু দি বাজো, ধনুকা তুফান হয় মেঘ হয়, ধনুকা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে তুফানের সময়। কি আর আল্লাহ জিকিরের দরকার আসেনি? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, তোরা কাছ আয় তোকে গাথা লাগি আয় সাই কই নাই তোকে বাঁচাইতাম, তুই কাছ আছে। এবার কবি রাজনীতি করছি, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটু কমা। নাজরানের এক বুড়িয়া, নাজরানের এক বুড়িয়া 200 বছর হায়াত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছে, এটা আমরা তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবী। হ্যাঁ, আপনি তো আজবপুরের এখন সবচেয়ে বেশি বয়স্ক লোক। আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলোকে বাহ, কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে দোকানগুলোতে যাই যে খাড়াই থাকতেন, ছোট্ট যখন ছিলেন, সুয়ারি চুরি করিয়া নিয়ে মার ছাইলে কটা নিয়ে জিরে বিগাইতেন আঙ্গুল, তারপরে গোলা লুকাইতেন, ওই খেজুরের ইয়াদি খেজুরের কানা দি এনে গাইয়ে গাইয়ে দিত, দেউগা সাইরা না সাইরে একটি কত মজা। তোরা আরে মিছিল দিনে শুভেচ্ছা স্বাগতম, আর নজর এলো গোলালুর দিকে, জিরেফির দিকে, কাল্লা রুরানি হয়ে যায়, কইতে পারি না শর্মে আরে কত খাওয়াচ্ছা, আরো জবদা কোপ্তা কিতে কিতে খাবে, খাই দিয়ে দিবে না। আর হইলো যাও নাড়ি আদাব যাও, এটি দিলে আর ভালো লাগে। মমিনের ঘরও খাইতাম বই গেছি, আর বাজাল দান দুটো ভাত খাওয়াচ্ছে, এতে কতখানা আইটেম করছে, খাইছি নি 1 পিস গোস্ত খাই না, মাছের দূর খাইছি, আর দিয়ে একখান চুই খাইছি, শেষ হতে কানা এটি রাখছি। আমার উসুলে তো এদের জন্য আয়োজন, আলহামদুলিল্লাহ। সিঙ্গি জবদা কোপ্তা সাপ্তাহ এক এক আতুনো বড় এক এক শিং মাছ, কিতা এমনি কিতা টেবিল একটা মেশিন টিপ দিলে ঘোরে, কিতে রে ঘুরি ঘুরি খানা আইয়ে, সেলফ সার্ভিস, ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাষা। বুড়িগার জিজ্ঞেস করি, বুড়ি আসেননি ভালো, খাতেন না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে সাধুর গাছ দেয় না নাই রে, এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা পাচার না করলেও তো ফাটতেন, কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে, ছেলেও তো নাই। আমাদেরকে 1000 বছরের জন্য উনি ফ্যাশনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না, লিখি রাখো। সামনে তো কত ফেতনা, কত মারামারি চলবে। আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু। আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতে রেখেছে, তোমারে MBBS ডাক্তার বানাইছে, FCBS বানাইছে, বহুত বানাইছে। আর আমরা কি করতেছি? তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেনে কলবে কোরআন ঢুকাইয়া দাও। এখন নামাজ পড়তে গেলে ভাই সাহেব যুবকের ঘরে কত সময় নাই, ব্যবসায়ীর ঘরে আঙ্গুর দলরে গেলে টাইম আছে না, অনেক ব্যস্ত থাকতো। সাগর যুক্তগুলা কাপড় দোকানে সাগর গিয়া, সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো দোকান, আসেনি কোনো সাগর স্টোর নাম? কিতে রে কইতাম নাম জিডে কই রে কমন উড়ি যায়, একটা বিপদ আছে। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা ভাই কইছে নাই, জুইল নাই। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, হেতে রে নামাজের কথা কইলে সময় আছে, 8টা বাজে যায় হাতে আদব বস্তু, সকাল 8টা আইয়ে রাতের 12টা বাজে।
এসব মিলিতে মিলিতে ঘর হইতে হইতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই। কেউ ব্যবসা করতে করতে সময় নাই। অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই। ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই। আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। আয় হায় হায়, হেতের বোগা জুয়েলের বোগা বউ রয়েছে 10টা বাজে, আজ হাজিয়ারি কাবার দোয়ানদার জুয়েলের বউ যুক্তি খোলার। তো এত আইসি আর হিতে কিনে দিব ইয়ে গাল লাগে গেসা দিকে রাত 12টা বাজে। তো আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল লাইতে দিকে রে নিকো কিতালা তুই জোয়ানে সব নাই আজকে শুই যাও, 12টা তো বাজছে। প্রতিদিন তো 2টা করে শো, আজকে তো নতুন গল্প বলে রাত কাটিয়ে দিব। গল্প এই দিল এখন জোয়ান আছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ টাকা আগলে যাই হিসাব মিলেতে মিলেতে। তার রুটিন ওয়ার্ক 8টাতে যায়, 2টাতে শোয়। প্রায় মুসলমানও তো আমরা এরকম। অ্যাজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হইল, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা জুয়েলারে ব্যবসা করে, কিতা করে ব্যবসা করে, করি দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবেন? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন। আমাদের আমদার হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নাই। বললাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। বা আমার কোনো টেনশন নাই, বেশি কিনি যা থায়, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে। বেশি কিনি যা থায়, দেখবেন আপনার রোগ অর্ধেক বালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি জ্ঞান নেওয়া, কত দালাল মালাল আরেলে ফেন্সি বলের জন্য তো এবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বই রয়েছি, এক্সপিরিয়েন্স ফুলফিল অ্যান্ড ফেন্সি বলে দরখাস্ত আল্লাহ কাছে মাপ চাই। মানুষ চালাইবার মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না, গরু অজ্ঞারে দিয়ে জবা করে রেখছে কষাই, আর অজ্ঞারে এনে লটকায় বান্ধি রেখছে, এই ঘাউ কিনা লতা সোলা সোলা এনে দিয়ে রান টান খুলে কষাই গরু দানছি দুগা যুক্তি করলা। তুই নিজের চোখে দেখছো ঠিক করে জবা করে লেছে, আর ওরা গরু গিয়া সিএনজি স্টান নেয়া জিরবেলা ভাই হকিনা লতা খায়। একে বোঝেন না, আরো দে অরে 12 তারিখের অরে দে আরো এই অবস্থা হইব। আফন মানুষের ফরভাবিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা, এই পৃথিবীর সকল ফ্রেন্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝবি না। এখন মনে করবি দে আরে আমি আর বিরুদ্ধে না কর, কিল নাই তোর বিরুদ্ধে কর। তুই তার মুসলমান ভাই, আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্যই তো আমাদের দয়া। 2,24,000 পয়গাম্বর মতান্তরে বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতের। এই মায়ার কারণে হক কথা বলতে একটাও আজব পুরা ছিল না, গ্রামে কেউ থাকতে দেন। সুবহানাল্লাহ, একটা নবীরে গ্রামে থাকতে দেন। আঙ্গো আজবপুরে কিছু কিছু কহ এত দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয় ও লাখ সময় এক শাখাপতি আর ইয়া দিছে তুই 8 নং ওয়ার্ডে বয়কট, ওমা রামগঞ্জকেও বয়কট, সোনাইমুড়িকেও বয়কট, মনোরগঞ্জকেও বয়কট। আয় আল্লাহ রে আল্লাহ কদাই আছি আয় আল্লাহ কইও আল্লাহকে তুমি 2 নির্মে আর কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর ফিসি ফিসি গায়, আকাশের চাঁদের চেয়ে সুন্দর। নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম, সেই নবীরই পর্যন্ত মারছে, সেই নবীরই বাড়ির থাকতে দেন। আর আমি আফসারি কয়টে আর মাল। আল্লাহর রাস্তায় দিলকে নরম করো, আপন লোককে ফর ভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা না। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছো নি, 1 মিনিট করি পড়ো না। আম্মাজিরে পর্দার আলের
বেশি চাইলাম না আম্মা, একটা মিনিট পড়েন আপনি, 1 মাসে একটা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলা মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আজ কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিগুলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে। বাংলাদেশে আমরা ফেসের 10 জন বক্তা, 10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমারে 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায়, আমার মনে আছে সম্ভবত 7 না 8 পড়ছি তখন। সাইকেল চালাই আইসি আমি, নাওটি লজিং ছিলাম। এই সে যুক্তিগুলা, এই সে জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যাও 2-4 জন ডাক্তার আছি, আঙ্গুর তো খালি দোয়া করবি হয়াতে আল্লাহ এর করে বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মনে যাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আলেমগুলা তোদের জাতীয় সম্পদ, শুধু তাগলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও। তুই যদি তোর ডাক্তারের মারিয়ে লাস তো তুই তো এর আগে মরে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগি হরস না। তাফসির ইবনে কাসির, তাফসির তাফহিমুল কোরআন, ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝতি না এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইল। সমস্ত প্রশংসা আল্লাহকে। কি রে তুই প্রশংসা? ওই যত জগতের মালিক সব তার শক্তি, মত্তা, ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব তুই কেন জানাস? তো আমরা আমার রব নো, আমি চিনি আপনারে, তোকে এমছে রব। আমরা আমার অক্সিজেন আনছেন কত? 9,30,00,000 মাইল দূরে তো আমরা আমার অক্সিজেন ফাটাইছেন। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে, ফাতার ভিতরে ঢুকে দিয়েছেন এই হাইড্রোজেন। এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আইছে। একটা ফাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের পাতা ছোট বড়। এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হাড়ে ঢুকানো। 2 কোটি করি, 200 কোটি, 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালের মধ্যে আছে। এই এর দিয়ে অক্সিজেনটা হান্দায়। তুই সবুজ সাগর গিয়া ফুলের গোয়াত মাথা সাইবেল নাই, ফুল লই খাওয়া দিচ্ছে তেমনি হেতিনি হাত দিগুলো তো সার এমনি সার। এই যে অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আঙ্গুর গায়ে আসেনি। হ্যাঁ, তাতে এটি বুঝলো খুব সুন্দর করে। এসি ফিল্টার, কত ইয়ার ফিল্টারগুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়। এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবায়, রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এটারে কোবাইলে আফসারি মিড়ি আসে। তবু ফিঙ্কু তোরে চলন করে যে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তোমার ফুলে একটু চুমু দি, তোমার ভাইয়ের ফুল আই লাভ ইউ, তোর ভাইয়ের ফুল হেতি এনে লিপস্টিক করা চুমাতে কথা কর। যদি ঠাস করি কর, যদি অক্সিজেন জুইল্লার বন্ধ হয় কিন্তু আল্লাহ আপনার হে ইচ্ছে রব। হেদিন না কোম্পানিগুলোর এক শিল্পপতি সবচেয়ে ধনী, গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আপনারা অনেক ভালোবাসি। আর কলজার মধ্যে লই চুমা খাইছে, অনেক বুড়া মানুষ। কয় আমার কিডনি তো নৌকা নাই, 4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। ও 1 সপ্তাহ এর মতি আমি কান্দি দিছি, রোমের ভিত্তি হাতে কান্দিয়ে আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুখ তুমি আমার মুতেতেছ। একটু যদি তোর শরীর ফল্ট করে, যারা বিপদে পড়ছে, যারা অপারেশনের রোগী তারা বোঝে। ও রব তুমি আমার কবর হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছা রব। তা আলামিন আলা কইস দে তাই আমরা চিনি না, আমরা আলা না, আমরা বড়। আল্লাহকে কত বড়? আরে পৃথিবীতুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ও মা তুই ইডি কেন জানাস? শেষদাতে আল্লাহ লগে আমাদের মার্কেটিং করতেছে, ডাইলগ করতেছে। ও 13 লক্ষ গুণ বড় আলা কইস। সূর্যের 53 ফলামাই আছে সৌরজগতে। আমি কনসিডি নক্ষত্র 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে ঢুকায়। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র, এত বড়, এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল যায়।
ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, এরপরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহকে তুই কেন জানোস? অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান উড়ি না, তাও কতটুকু মহাশূন্য 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা। অনন্ত মহাশূন্য 99 ভাগ প্রথম আসমান খালি। বোঝস না তো? বুঝলে সুবহানাল্লাহ ঠিকই করতে। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয়, চতুর্থ, সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ, তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ রাজ্জাল্লাহ শানু সেজদা অবস্থা তোর এভাবে মাথা মুসি কয়, বান্দারে তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা। ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবেন, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন, শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 4 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালমা ঠিক আছে, দাঁড়িয়ে গেলে কত সুন্দর লাগে, আর বুড়া ভাই ঠিক কিনা? ও কিন্তু রাজনীতির বেলা এলে না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছে আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100, আপনি ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইল? 50। তাহলে তো ফাঁস করিয়ে গেলাম, অসুবিধা কি? ফাঁস হইব নি? 100% মানন লাগবে। রোজা তো পুরাটাই আসিলেন না, ইফতারের 2 মিনিট আগে আপনার রোজা ভাঙিয়ে গেলেছেন, রোজা হইব নি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিছেন, কোন পর্যন্ত দিয়েছেন, মাথা মাছেও কইছেন, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং ধন্য, নামাজ পড়েন না, ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? হইব নি? আগর যুক্তি বলার কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আঙ্গুদুল্লাহ ভাইরা মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তাইয়্যিবা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তিনীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাইবা। ওমা কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে? আর কোরআনের একদিন জিজ্ঞেসি রে কোনো কৃষি মন্ত্রণালয় আসেনি? আছে হুজুর, 81টা আয়াত আছে আমি কোরআনের ভিত্তিতে। সুবহানাল্লাহ বললাম কসরে কোরআন, কোরআনে আমারে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন। যুবকরি তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চার্জ, ব্রিজের মধ্যে বই বইটে বস, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম যায়, ইজ্ঞারে চাই হিজ্ঞারে দেয়, হুই হাড়ে পারি 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 চায়নি। তুই টিকটক ভিডিও লাইকি এটা চা, তোর আমি মানা করলাম না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআনের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে তো আল্লাহ কইছে বান্দা তোর আব্বার বিয়ে জান্নাতে আদম সফিউল্লাহ রাহে করেছে, আজবপুরে যুক্তিগোলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে পড়াই। যুক্তিগোলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াবো। নাইরি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর।
হুরুম মাকসুরাতুম ফিল খিয়াব। বান্দারে, জান্নাতের হুরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর ওইসে আল্লাহ কইতেছে সূরা রহমানের টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন, এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়। তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস, আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। আল্লাহ কইতেছে সূরা রহমান লাম ইয়াতমিসুন নাইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ওয়া বিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। এরে বান্দা, সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও টাচ করে না। আঙ্গ জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিপাড়া, রমিজের মাইয়া। কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী, এতে বিসিএস ঠিকই গেছে। এখন জুয়েলের বন্ধু লয়ে গেছে 18 কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে। তো রমিজের মাইয়া ফিঙ্কিরে হাতের বন্ধু হত্রগা, ও ভাবি ওগা কত শেয়ান আর কি, হাতে ভাবির গাল ধরি, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ বাসাক তোমারে। পাত্রী দেখা অনুষ্ঠানে কারবো কে ধরি হাতে দোয়া করি দেন। এরকম সিটিং বাজি পাত্রী দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লগে বিয়ে করাইম রে বান্দা। এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে, যুবক কোরআনের দিকে চলিয়ায়, নেশারে বাদ দে। নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে না নিজের আব্বারে পর্যন্ত জব করিয়ালা। আফসারি কটে আর 1 ফুট গাঁজা দিলে, হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব। জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা। এতে মনে করছে হাতের একটা মারিয়ে দিলে শেষ। এদের 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তসনস। ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন ও জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত, কত ঢকের। তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি হলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে, উল্লাসিত হয়ে, পাগল পাড়া হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরা দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আয়। 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এর করে ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? তো ম্যাডাম আমাদেরকে চিনছেন, আমরা তো গেলমান। ও চিনলাম, সমস্যা জান্নাতের কাপ জানতে। ওই যে জুয়েল ভাইল্লাই, দুলাল ভাইল্লাই আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে, উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে। তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপ্পা থা, গোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দর মহলে চলে যাবে। এটা নবীর কথা ভাই, আমার কথা না, লাকসাম থেকে আনি নাই। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না, তুই তো দাম দেস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বার ইউনিয়ন সার্টিফিকেট দিছে। তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডেল সব বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়, নবীর দলের কেউ ছিল না, ওনাকে আলামিন উপাধি দিছি। তাইলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে হয় তুই মরে যাচ্ছে। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজের শারমিনে যদি তোর মেসেঞ্জারে কল দে, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি এনে ভিডিও কল দে, ভাইয়া আফসারি ভাইয়ের ওয়াজে কেন, তুই তো অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ কিতা দেখছি, আহা এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কানো, লাইন কানো, আমি মাহফিল তো বার হয়ে যাই, কালকে হাতে আমার 1000 টাকা দিব, কবুজর আমার দোয়া কিতে রে, মাহফিল চলাকালীনে মিলি গেছে কিসমত। আরে এক মাইয়া ভিডিও কল দিছে, আল্লাহ জাল্লাহ শাআনু তোরে ভিডিও কল দিয়ে মহাগ্রন্থ আল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলম হইল খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক। আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা
জুমারে আছে এ কথা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদের জন্য আগে দরজা খুলে রাখা হবে। ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি। ওয়া ফুতিহাত, এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজা কি আগে খুলে রাখবো? পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দিব, হান্দা। কিন্তু মেহমানের বেলায়, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলছে, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে। আল্লাহ অপেক্ষমান ফেরেশতার ঘরে কই রে খায়ারে শুনতে কমিশন লই যাচ্ছে, ওকে আল্লাহ উদুল আল্লাহ লই যাচ্ছে। কনকে এমনটা হয়েছে না, আপনি মিছিল কর। আচ্ছা ইসরাবিলের ফোন দিয়ে কেমন কটা দিব, আমার বন্দাল্লাহ মিছিলাম, আমি খাড়া দিয়েছি, খানাটা আমার রেডি। আল্লাহ সুবহানাল্লাহ। এটারে আরবিতে কর নজলুন। মমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স, ও শুধু আপনার আয়োজন করছি, আপনি না খাইলে জরিবে না। আর হলাই না, আল্লাহ উন্ডালয় অপেক্ষমান কতক্ষণে আইব, ভাইয়ে কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল উপলক্ষে ইসুবের বউ এই বাপগারে দাওয়াত দিছে। আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো। আব্বা বুড়ে তুড়ে গেছে, নাই আজব প্রযুক্তিগুলো আইছে। তো জামাইরে কইছে ইসুবের আর আব্বা গারে দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা। আব্বাল্লাহ ইলিশ মাছ, কই মাছ ভেক রাঁধছি। 8টা বাজে রাঁধি, ইসুবের বউ হল আনের কাছে আছে, তোর নান্ড ভাইয়ের মনের মধ্যে দেয়া যায়। ওলানে ক্রিকেট খেলি 10টা বাজে, দেই না আব্বা বোধ মরি দিস। তো এরপরে ইসুব আইছে, তুমি তো আফসারির মাহফিলটা আগল হয়েছে। 3টা বাজছে, আর আব্বা গারে কত হুন্ডা লইছে, আইও না এত করি 3:30 আয়, তোর আব্বারে দেই না। রাঁধি রেখছে, মেহমান আইবে কতক্ষণের সন্ধ্যা, এতে 8টাতে রাঁধি বলেছে। এরপরে 4টা বাজে বাড়ির গেটে শুয়েরি গাছ তলে কিছু করবো, এতে এনে শুয়েরি গাছ তলে এনে কাটতে রেছে, এনে রেছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলে বউ, ভাবি আমরা যখন টেনশন করেন এটা কইছে রীতির এত মোড়ই কান্দা আছে সৌরানি আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব। আর আব্বাকে বুড়া মানুষ, আর 22 আইব। আর আব্বাকে দেই না কোনো অটো অ্যাক্সিডেন্ট করবো। এইটারে আরবিতে কর নজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখছে। তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তি খোলা মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে আতানে মালা কানে ফাইজলে সানেহি, 2জন ফেরেশতা আইয়ে রুডু ফেরত দি তোরে বইয়েইব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিতরে শুধু আযাবের ফেরেশতা। যদি আযাবগ্রস্ত হস, অনেকগুলো আযাবের ফেরেশতা, মুদ্দের ডরে যাবে। কারো হাতে সাইনিস কুরেল, কারো হাতে হোকে স্টিকার, তারা আফসারি নিবি, মুদ্দার ডরে যাবে। মাবুদ রে, আহা আমার বুঝে কেউ নেই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা এই সময় যদি একজন কেডা গড ফাদার পাইতাম, তাহলে কেডা নিজে শেষ করতাম। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই আপনি তো গল্প করেন, দেখেন আমনগর যুক্তিগুলার কোরআনে কারিমে হাফিজ মাদ্রাসা লিডার আজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে লাইনটা কি দেখেন, সে হুজুর আপনাদের কর পরে দিয়ে অজ্ঞা দোয়া আছে কি তা লেয়া। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল। একই অর্থ। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারীম তোর এমনি মাথার দিক দিয়ে আই গো, তোরা কারারে আমরা কেডার তুই গে, আমি তো গড ফাদার। তখন অস্ত্র তা করি ফকি স্টিক এরে ধরতে লাগবো, তো খারে ধরস, আমি তো বুলেট প্রুফ জামা, তোরা কেডারগিরি করস, আমি তো গড ফাদার, কেডার ভালি তুই কে? আই এম কোরআন, আমি আফসারির বন্ধু। সুবহানাল্লাহ কয় না? তোরা মাথার দিক দিয়ে খাড়া কোরআন। আল্লাহু আকবার। কথাটা আমি বলছি, তাম পৃথিবীর সকল
কোরআনে কারিমের ফরে দিয়ে দোয়াটা আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে যাতে তোকে বিশ্বাস হয়। হকার যখন ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি না, কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগারও যুক্তিগুলা দেখবি গাছের লতা পাতা অনুষ্ঠানে রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। যৌবনত্ব ফিরে পাওয়া যায় না কেন? আজকে আমরা এসেছি যুক্তিগুলা শাহালি এক্সপ্রেস করি শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন। বুড়ো মানুষেরা 30 বছরের নন্দনপ্রাপ্ত যুবক হয়ে যাবেন। টাকা রেডি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক বোতল মাত্র 270 টাকা। আগে দুলালে মুখটাকে আরো এক বোতল করে দাও। এই যে হেতে আগে আগে সিস্টেম করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি, কই এলাম। তা আমি আল্লাহ জাল্লাহ শানুর ক্যাম্পাস ছাত্র, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি, আসেনি? তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিব সর গেলি রে। এরপরে লাইনের দোয়াটা হইল আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম। সে আমার ধরে তেও আমিন কই লেছি মারিলে বুড়ি মারি খালি আর নসিব না, তার নসিব মারি আছে। আরো তখন চাইতে মারি আমি মারি খাই পেলে প্রস্তুত হয়েছি, এলা গাড়ি আনি না আর হাতাকে গাড়ি দিয়ে চলি গিরি। আমার আবার পুলিশ দুই গাড়ি আনে আই গিরি ভাই তো তোমাকে বাঁচাইতাম চাইছি। এখন পুলিশ ভাইরাও আসো না, এটা আল্লাহ লীলা খেলা হেরাও আসুন একটা লাইন আছে, ডাইল বাচ্চারিকে খাবার দিব বস আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদেরকে আমার পুলিশ ভাইরা যদি ডিউটি দেয়, এই 10,000 টাকা আজ্ঞা হাইছে পুরা কুমিল্লা জেলা খবর, কিন্তু কুমিল্লার হোলান বেগুনিতে টিয়া লই গেছে গো জুয়া, এটা কেউ কয় না। মন খারাপ, চোখ লাল লাল, কি তারে বাসু ভালো লাগে না, মনে মনে কান্দে। এরকম সিটিং কাশেম বর্তমানে আমার এই এলাকা নাই রে খেলিচ্ছে।